আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমাদের খামারে নতুন হাঁসের বাচ্চা নিয়ে আসলাম। তো হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসার পূর্বে হাঁসের বাচ্চার ব্রুডিং করানোর জন্য সবগুলো ধারা গোল করে নিয়েছি এবং উপরে ব্রুডারগুলো সেট করে দিয়েছি। তো এখন আমি দিব হচ্ছে আমাদের এই ধারাগুলোর ভিতরে পাতান। তো আমি গাবলায় করে পাতানগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলোকে সমান করে দিব। তো এইভাবে আমি চারটাতেই দিয়ে দিব। তো আমি এখন এগুলোকে সমান করে দিচ্ছি পাতানগুলা। তো এর উপরে আমি আবার পেপার দিয়ে দিব, যাতে হাঁসের বাচ্চাগুলো সুন্দরভাবে খেতে পারে। তো আমি প্রত্যেকটাতে এইভাবে পাতান দিয়ে দিচ্ছি সমান করে, আর তারপরে আমি পেপার দিয়ে দিব। তো আমাদের পেপার আনাই ছিল আগের টিপির থেকে, যেহেতু আগের বার বাচ্চা করছিলাম সেই পেপারগুলো বাঁচছিল। তো ওই বাছার পেপারগুলো থেকে আমি আবার এখানে পেপারগুলো বিছাই দিচ্ছি এবং আরও পেপার কিনতে হবে। এখানে আমার পেপার শর্ট পড়ে গিয়েছিল। তো এইভাবে আমি পেপারগুলো গোল করে বিছাই দিচ্ছি এবং পুরোপুরি পেপার দিয়ে বিছাই দিব, যাতে উপরে খাদ্য দিতে সুবিধা হয় আর কি। তো অনেকেই নিচে কিন্তু গুঁড়া দিয়ে থাকে, কিন্তু আমরা পাতান দেই, কারণ গুঁড়ার দাম বেশি এবং আমরা যেহেতু হাঁস খামার করি তাই পাতানই দেই। আর মুরগি হলে গুঁড়া দেয় অনেকেই, আমি দেখছি যে হাঁসের নিচেও বুডিংয়ের নিচে গুঁড়া দেয়, কিন্তু আমরা পাতান দিয়ে থাকি এবং খামারেও পাতান দেই। পাতানের দামটা একটু সস্তা পড়ে। তো এখানে আমার পেপার বিছানো শেষ এবং এখানে আমি এইটাতে এবং এগুলোতে পেপার বিছাবো। তো আমাদের এখানে বাল্বগুলা, তো এখানে এগুলা বোর্ডারে সেট করে দিব। তো এখানে দুইটাতে হয়েছে, আর ওই দুইটার পেপার ছিল না, পরে ওগুলা বাজার থেকে নিয়ে আসে এবং এখন দুপুরবেলা আমাদের হাঁসের বাচ্চাগুলা চলে আসছে। তো পিকআপে করে বাচ্চা চলে আসছিলো, তখন ভিডিও করার সুযোগ হয়নি, কারণ আমি ওগুলো সবগুলাকে ভ্যানে করে নিয়ে আসছি। তো এই যে আমাদের হাঁসের বাচ্চাগুলো ঢালা শেষ। তো কিন্তু এখন এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা হাঁসের বাচ্চাগুলো গুনে গুনে নামাইছি, আর কারেন্ট নেই এখন। তো যার কারণে অপেক্ষা করতেছি। কারেন্ট প্রায় দুপুর 1টা থেকে নেই। তো এখন বিকাল 4টা বাজে, কারেন্ট চলে আসছে এবং আমি বোর্ডের লাইনগুলো দিয়ে দিয়েছি এবং পানি আমরা প্রথমেই দিয়ে দিয়েছিলাম। শুধু এখন আমি চিরা দিচ্ছি, মাঝে মাঝে চিরা ছিটাই দিচ্ছি, আর হাঁসের বাচ্চাগুলো খাচ্ছে। খাদ্যের বস্তা এখনও নিয়ে আসা হয় নাই, খাদ্যের বস্তা নিয়ে আসবো একটু দেরি করে। আর এখানে কিন্তু আমাদের হাঁসের ডিমেরও বাচ্চা রয়েছে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন।